তুমি কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো 4th সেমিস্টারে? মাইনর ইংলিশ বা ইংলিশ জেনারেল পেপারটি তোমার রয়েছে? তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকে মডিউল 5 থেকে আমি তোমাদেরকে মাত্র একটি কোশ্চেন বলে দেব। যদি তোমরা সেই কোশ্চেনটি সঠিকভাবে প্র্যাকটিস করো, বারবার করে লেখা, বাড়িতে অনুশীলন করো, তাহলে 15 মার্কস তোমার। এই মডিউল 5-এ তোমাদের পড়তে হবে এসএস। তোমাদের 3টি এসে রয়েছে, বেকনের লেখা অফ স্টাডিজ, ল্যাম্বের লেখা ড্রিম চিলড্রেন এবং লিন্ডের লেখা সিসাইড। এই 3টি কিন্তু অপশনাল, এর মধ্যে থেকে 3টি থেকেই 3টি কোশ্চেন দেওয়া হবে, তোমাদেরকে লিখতে হবে যে কোনো একটি এসে থেকে একটি কোশ্চেন। আর আমি এই ক্লাসে তোমাদেরকে একটি মাত্র কোশ্চেন বলে দেব, যেটি প্র্যাকটিস করে তুমি এখান থেকে ম্যাক্সিমাম স্কোর তুলতে পারবে। তোমাদের জন্য প্লেলিস্ট বানানো আছে, পরপর সেই ক্লাসগুলিকে দেখো, তাহলে তুমি সাপ্লি তো পাবেই না, 60% প্লাস মার্কস তুলতে পারবে। দেখো, অফ স্টাডিজ থেকে যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলি দেখো, এবং এই কোশ্চেনগুলির একটি মাত্র আনসার কিন্তু যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এখান থেকে এই 3টে কোশ্চেনের বাইরেও যদি কোনো কিছু ঘুরিয়ে ফিরিয়ে আসে তাও কিন্তু তোমার আনসার চেঞ্জ হবে না। দেখো, ডিসকাস বেকনস ভিউ on the purpose and benefits of studies as expressed in the essay of studies। এই যে অফ স্টাডিজ, এই প্রবন্ধে প্রকাশিত অধ্যায়ের উদ্দেশ্য, পারপাস মানে উদ্দেশ্য, এবং বেনিফিটস উপকারিতা অফ স্টাডিজ, এই পড়াশোনার উদ্দেশ্য এবং সুবিধা বা উপকারিতা সম্পর্কে যে মতামত বেকন দিয়েছেন সেটি প্রকাশ করো বা সেটি নিজের ভাষায় লেখো। আর কি আসতে পারে? এক্সপ্রেস বেকনস ইউজ দ্য মেটাফোর, বেকনসের কোটেশন, রিডিং মেকস এ ফুল ম্যান। মেকস কথার অর্থ মেক্স, রিডিং কি করে? একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। কনফারেন্স অর্থাৎ কথোপকথন কি করে? আর রেডি ম্যান একটা মানুষকে প্রস্তুত করে, একটা প্রস্তুত মানুষ বানায়। আর রাইটিং কি করে? এক্স্যাক্ট ম্যান, একজনকে, একটা মানুষকে যথার্থ করে তোলে। আর যদি আসে এক্সপ্লেন দ্য লাইন, স্টাডি সার্ভ ফর ডিলাইট, পড়াশোনা কি করে? আমাদেরকে কি সার্ভ করে? আনন্দ দেয়। ফর অর্নামেন্টস, আমাদেরকে অলংকার দেয়, অর্থাৎ আমরা সুন্দরভাবে কথা বলতে পারি। অ্যান্ড ফর এবিলিটি, আমাদের মধ্যে দক্ষতা বৃদ্ধি করে। হোয়াট ডাজ বেকন মিন বাই দিস, এর মধ্যে দিয়ে বেকন কি বোঝাতে চেয়েছেন? এই 3টি কোশ্চেন যাই আসুক না কেন, বা এর বাইরেও কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে যাই আসুক না কেন, আনসার কিন্তু তোমার চেঞ্জ হবে না। এই একটি মাত্র আনসার যদি খুব ভালো করে রেডি করো তাহলে 15 মার্কস কিন্তু তোমার। তাহলে এবার নোটসটি দেখো। ফ্রান্সিস বেকনস এসে অফ স্টাডিজ talks about the importance of reading, writing and learning। এই অফ স্টাডিজ কি বিষয় নিয়ে? এটি হলো গুরুত্ব, পড়া, লেখা এবং শেখার গুরুত্ব নিয়ে এই এসেটি বেকনের। হি এক্সপ্লেন্স, বেকন এক্সপ্লেন করেছেন হাউ স্টাডিজ হেল্প ইন শেপিং পারসনস মাইন্ড, কীভাবে পড়াশুনো সাহায্য করে একটা মানুষের মনকে শেপ দিতে, আকৃতি দিতে, তার ক্যারেক্টার, তার চরিত্র গড়ে তুলতে, অ্যান্ড বিহেভিয়ার, তার আচরণকে শেপ দিতে, আকৃতি দিতে সাহায্য করে, অর্থাৎ তার মধ্যে তার মানসিকতা, চরিত্র এবং আচরণের পরিবর্তন ঘটায়কে স্টাডিজ। একজন শিক্ষিত লোক এবং একজন অশিক্ষিত লোকের মধ্যে পার্থক্যটা বোঝা যায় তখনই যখন তার মধ্যে শিক্ষা থাকে। কে শিক্ষিত কে অশিক্ষিত এটা বোঝা যায় তার পড়াশুনো দিয়ে। পড়াশুনোটা কি করে? তার মধ্যে মানসিকতা, ক্যারেক্টার এবং বিহেভিয়ার তৈরি করে।
বেকন বিলিভ দ্যাট, বেকন বিশ্বাস করেছেন যে স্টাডিজ আর ভেরি ইউজফুল ইন লাইফ, আমাদের জীবনে পড়াশুনোর যথেষ্ট গুরুত্ব রয়েছে, বাট অনলি হোয়েন দে আর ইউজড ইন রাইট ওয়ে, যখন এটাকে সঠিকভাবে ব্যবহার করা হয়। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য এসে, তার এই যে এসে শুরুতে বেকন সেজ, বেকন বলেছেন স্টাডি সার্ভ ফর ডিলাইট, এই যে পড়াশুনো কি করে আনন্দ দেয়, ফর অর্নামেন্টস আমাদের মধ্যে অলংকার দেয়, অ্যান্ড ফর এবিলিটি এবং আমাদেরকে দক্ষ করে তোলে। এবার এই লাইনটার ব্যাখ্যাটা দেখো, দিস মিনস দ্যাট, এর অর্থ হলো স্টাডিজ ব্রিংস জয়, ডিলাইট কথার অর্থ আনন্দ, পড়াশুনো নিয়ে আসে আনন্দ, হোয়েন উই রিড ফর আওয়ার ওন প্লিজার, যখন আমরা এটিকে পড়ি আমাদের নিজেদের আনন্দের জন্য, অর্থাৎ যখন ম্যাগাজিন পড়ি বা যখন গল্পের বই পড়ি সেগুলি আমাদের জন্য আনন্দ নিয়ে আসে। দে অলসো অ্যাড বিউটি অর চার্ম, সেটা কি তৈরি করে, সেটা নিয়ে আসে, যোগ করে আমাদের চরিত্রের মধ্যে সৌন্দর্য এবং চার্ম, এটাকেই অর্নামেন্টস বলা হয়েছে। টু এ পারসন, একটা ব্যক্তির মধ্যে, হোয়েন উই ইউজ নলেজ হোয়াইল স্পিকিং অর রাইটিং, যখন আমরা সেই জ্ঞানটাকে বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে ব্যবহার করি তখনই কিন্তু সেটা হয়ে ওঠে আমাদের একটা অর্নামেন্ট, মানে গহনা। অ্যান্ড ফাইনালি স্টাডিজ গিভ আস স্কিল অ্যান্ড পাওয়ার, এই এবিলিটি বলতে বোঝানো হয়েছে স্কিল অ্যান্ড পাওয়ার, আমাদের মধ্যে দক্ষতা বৃদ্ধি করে এবং ক্ষমতাকে বাড়িয়ে দেয়। হোয়েন উই অ্যাপ্লাই আওয়ার লার্নিং ইন রিয়েল লাইফ, যখন আমরা এই পড়াটাকে যেটা শিখেছি সেটা আমাদের রিয়েল লাইফে ব্যবহার করতে পারি তখনই কিন্তু সেটা আমাদের মধ্যে এবিলিটিটাকে বাড়িয়ে দেয়, স্কিলটাকে বাড়িয়ে দেয় এবং পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। লাইক ইন ডিসিশন মেকিং, কিসে কিসে সাহায্য করে, সিদ্ধান্ত নিতে, প্রবলেম সলভিং সমস্যা সমাধানে, অর ডুইং এ জব ওয়েল একটা কাজ ভালোভাবে করতে। তাহলে ব্যাখ্যাটা বুঝলে। বেকন রাইটস, বেকন লিখেছেন রিডিং মেকস আ ফুল ম্যান, পড়াশুনো কি করে, একটা পূর্ণাঙ্গ মানুষকে তৈরি করে। কনফারেন্স কথোপকথন কি করে, আর রেডি ম্যান একটা মানুষকে প্রস্তুত করে দেয়, একটা প্রস্তুত মানুষ তৈরি করে। অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, আমরা এক্স্যাক্ট তখনই হতে পারি যখন আমরা সেটাকে লিখব। তাই জন্যে তোমাদেরকে বলবো নোটসটি পড়ার পর অবশ্যই লিখতে হবে, তখনই কিন্তু তুমি এক্স্যাক্ট হবে এবং তুমি এক্সামে সঠিকভাবে নোটটি লিখে আসতে পারবে। কেবলমাত্র তুমি মুখস্থ করে গেলে কিন্তু বাড়িতে লেখা প্র্যাকটিস করলে না, তুমি কিন্তু এক্সাম হলে পুরো নোট নামাতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার অনেকটা কমে যাবে। তাই রাইটিংয়ের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। দিস ইজ আ ভেরি ফেমাস লাইন, এটি কিন্তু খুবই একটা জনপ্রিয় লাইন। বেকন মিনস দ্যাট, এর মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন রিডিং ফিলস দ্য মাইন্ড উইথ নলেজ, রিডিং কী করে, পড়লে আমাদের মনটা ভর্তি হয়ে যায় কিসে, জ্ঞানে। তুমি জ্ঞানটা অর্জন করছো, জাস্ট লাইক এ কন্টেনার ফিল্ড উইথ ওয়াটার, যেমন কন্টেনারটা একটা কন্টেনারে জল ভর্তি করা হয় সেরকম আমাদের মনটা ভরে যায় জ্ঞানে যখন আমরা পড়ি। এ পারসন হু রিডস, একজন ব্যক্তি যে পড়ে, আর লট নোজ মেনি থিংস, যে অনেক পড়ে সে শেখেও কিন্তু অনেক। কনফারেন্স, এই কথোপকথন, হুইচ মিনস টকিং অর ডিসকাসিং, যার অর্থ হলো টকিং কথা বলা বা ডিসকাসিং অর্থাৎ আলোচনা করা, কোনো টপিকের উপরে আলোচনা করা। মেক্স এ পারসন রেডি, একটা লোককে প্রস্তুত করে তোলে, টু রেসপন্ড কুইকলি অ্যান্ড স্পিক ক্লিয়ারলি, সেটি কি করে, কনফারেন্স একটা মানুষকে প্রস্তুত করে যাতে সে দ্রুত উত্তর দিতে পারে এবং সুন্দর করে ক্ল্যারিটির সাথে কথা বলতে পারে। ইট হেল্পস আস টু শেয়ার আওয়ার আইডিয়াস ইন গুড ওয়েজ, এটি কি সাহায্য করে, আমাদের আইডিয়াটাকে, মনের ভাবটাকে শেয়ার করতে সুন্দরভাবে। অ্যান্ড রাইটিং হেল্পস আস, লেখা আমাদেরকে সাহায্য করে, টু বিকাম অ্যাকিউরেট, এই জন্যেই লিখতে বলছি, অ্যাকিউরেট অ্যান্ড ক্লিয়ার ইন আওয়ার থটস, আমাদের চিন্তাভাবনাটাকে অ্যাকিউরেট করে তোলে। হোয়েন উই রাইট, যখন আমরা লিখি, উই বিকাম কেয়ারফুল অ্যাবাউট
হোয়াট উই সে। যখন আমরা লিখি তখন আমরা সচেতন থাকি আমরা কি লিখতে চাচ্ছি। উই লার্ন টু এক্সপ্রেস আওয়ার সেলস কারেক্টলি, এবং আমরা শিখি কিভাবে নিজেদেরকে সঠিকভাবে প্রকাশ করা যায়। বলার সময় আমরা যখন স্পোকেন ইংলিশ বলি স্ট্রিক্টলি কিন্তু আমাদের গ্রামার না মানলেও চলে, কিন্তু লেখার সময় কিন্তু আমাদেরকে বাংলা হোক ইংরেজি হোক আমাদেরকে কিন্তু ব্যাকরণ জ্ঞান নিয়েই কিন্তু লিখতে হয়। সেক্ষেত্রে কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক করলে এক্সামে নাম্বার কাটা যায়। সেই জন্যই সেই দিকগুলিকে কারেক্ট করার জন্য আমাদেরকে লেখা কিন্তু প্র্যাকটিস করতে হবে। বেকন অলসো এক্সপ্লেন্স দ্যাট, বেকন ব্যাখ্যা করেছেন যে ডিফারেন্ট পিপল ইউজ স্টাডিজ, বিভিন্ন জন এই পড়াটাকে ব্যবহার করে ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। হি সেজ, তিনি বলেছেন, ক্রাফটি ম্যান কন্টেম স্টাডিজ, যে চতুর লোকজন তারা কন্টেম করা মানে নিন্দে করা, তারা কিন্তু পড়াশুনোটাকে নিন্দা করে। সিম্পল ম্যান সহজ সরল মানুষরা অ্যাডমায়ার দেম, পড়াশুনোটাকে যথেষ্ট অ্যাডমায়ার করে, তারা মর্যাদা দেয়। অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম, কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা পড়াশুনোটাকে ব্যবহার করে তাদের প্র্যাকটিক্যাল লাইফে, তখনই কিন্তু সবথেকে বেশি পড়াশুনোটা এফেক্টিভ হয়ে ওঠে। দিস মিনস দ্যাট ক্লেভার পিপল মে লুক ডাউন আপন স্টাডিজ, এই চালাক লোকজন কি করে, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, হেট করা, এই পড়াশুনোটাকে ঘৃণা করে। অ্যান্ড থিঙ্ক, তারা ভাবে দে আর নট ইম্পর্টেন্ট, এই পড়াশুনোটা গুরুত্বপূর্ণ নয়। আনএডুকেটেড অশিক্ষিত অর সিম্পল পিপল সহজ সাদা মানুষ অ্যাডমায়ার স্টাডিজ, তারা কিন্তু পড়াশুনোটাকে খুব কদর দেয়। বাট মে নট আন্ডারস্ট্যান্ড দেম ডিপলি, কিন্তু পড়াশুনোটাকে তারা বোঝে না। কদর দেয়, তারা চায় আমার ছেলে মেয়ে সন্তানরা যেন পড়াশুনো শিখুক, কিন্তু তারা নিজেরা কিন্তু সেই পড়াশুনোটাকে বোঝে না বা সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করে না। বাট ওয়াইজ পিপল, যারা জ্ঞানী মানুষ, ইউজ স্টাডিজ ইন দ্য বেস্ট ওয়ে, সব থেকে ভালো পদ্ধতিতে সেটিকে ব্যবহার করে। টু ইমপ্রুভ দেমসেলভস, তাদের নিজেদের ইমপ্রুভ করার জন্য। অ্যান্ড দেয়ার ওয়ার্ক, তাদের কাজটাকে আরও ডেভেলপ করার জন্য তারা কিন্তু পড়াশুনোটাকে ব্যবহার করে বেস্ট ওয়েতে। হাউ এভার, যাই হোক না কেন, বেকন অলসো ওয়ান্স, বেকন আমাদেরকে সাবধান করে দিয়েছেন দ্যাট স্টাডিজ শুড নট বি ওভার ইউজড, এই পড়াশুনো অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা উচিত নয়। সব জ্ঞান যদি আমরা পড়াশুনো দিয়ে করতে থাকি তাহলে কিন্তু সেটি ভুল হবে, কারণ তার সাথে পড়াশুনোর সাথে আমাদের কিন্তু বাস্তব জ্ঞানটা থাকা জরুরি। হি সেজ, উই, যদি বলি যে আমি সাঁতার কাটতে কীভাবে হয় সেটা আমি বই পড়েছি, পড়ে আমি শিখেছি, না, তুমি পারবে না। বই পড়ে গিয়ে কিভাবে তোমার হাতের সঞ্চালন পায়ের সঞ্চালন করতে হবে জেনে জলে নেমে কিন্তু তুমি সেটি করতে গেলে তুমি ডুবে মরবে। সেই কারণে তোমাকে কিন্তু সবসময় স্টাডিজকে কাজে লাগালে হবে না, সবসময় প্র্যাকটিক্যাল ইউজ, প্র্যাকটিস, এইগুলোকেও কাজে লাগাতে হবে। হি সেজ, উই শুড নট স্টাডি ওনলি শো অফ, কেবলমাত্র শো অফ অর্থাৎ দেখানোর জন্য কিন্তু আমাদের পড়াশুনো করা উচিত নয়। অর আর্গু উইথ আদার্স, বা অন্যের সাথে যুক্তি তর্ক করার জন্য কিন্তু পড়াশুনো নয়। স্টাডিজ শুড হেল্প আস, স্টাডিজ আমাদেরকে সাহায্য করে বিকেম বেটার অ্যান্ড ওয়াইজার, কী হতে, আরও বেশি ভালো এবং জ্ঞানী হতে। নট জাস্ট প্রাউড অর বুকিশ, আমাদেরকে অহংকারী বা বুকিশ সারাদিন বইয়ের পোকা হতে কিন্তু এটি শেখায় না, আমাদেরকে এটি হেল্প করে আমাদেরকে ওয়াইজার এবং বেটার, আমরা যে পজিশানে আছি তার থেকে আরও ভালো হতে, আরও জ্ঞানী হতে শেখায়। পড়াশুনো কিন্তু অহংকার শেখায় না, যারা অহংকার করে পড়াশুনো নিয়ে তারা কিন্তু প্রকৃত জ্ঞানী নয়। হি বিলিভস দ্যাট এক্সপিরিয়েন্স অ্যান্ড রিয়েল লাইফ প্র্যাকটিস, এই যেটা বললাম রিয়েল লাইফ প্র্যাকটিসের প্রয়োজন আছে। আমি বইয়ে সাঁতার কাটা পড়ে বা সাইকেল চালানো কিভাবে চালাতে হয় এটা পড়ে আমি কিন্তু সাইকেল চালাতে পারবো না বা সাঁতার কাটতে পারবো না, তাই আমার রিয়েল লাইফ প্র্যাকটিস দরকার। সাঁতার কাটতে গেলে জলে নেমে কিন্তু প্র্যাকটিস করা দরকার। সেই কারণে সব কিছু বইয়ের উপর ডিপেন্ডেন্ট হলেও চলবে না,
তাই বইটাকে সবসময় ওভার ইউজও করা যাবে না। আর জাস্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ রিডিং বুকস, বলছে এটি এই যে বই পড়ার মতোই গুরুত্বপূর্ণ হলো আমাদের অভিজ্ঞতা এবং রিয়েল লাইফ প্র্যাকটিস, বাস্তব জীবনে সেটি অনুশীলন করা। বেকন অলসো অ্যাডস দ্যাট, বেকন আরও যোগ করেছেন যে স্টাডিজ হেল্প ইন কারেক্টিং প্রবলেমস অফ আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলিকে কারেক্ট করতে কিন্তু সাহায্য করে স্টাডিজ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ সামওয়ান ইজ নট গুড ইন ডিসিশন মেকিং, কেউ হয়তো সিদ্ধান্ত নিতে পারে না সঠিকভাবে, দে শুড স্টাডি ম্যাথমেটিক্স, যদি তারা এই যে ক্যালকুলেটিভ সাবজেক্ট পড়ে, ক্যালকুলেশন করে সমস্যার সমাধান করা, তারা কিন্তু শিখবে ডিসিশন মেকিং করা, তারা শিখবে। ইফ সামওয়ান ইজ নট গুড ইন রিমেম্বারিং থিংস, দেখা গেলো একজন কোনো কিছু সঠিকভাবে মনে রাখতে পারে না, ভুলে যায়, দে শুড স্টাডি পোয়েট্রি, তাহলে তাকে পড়তে হবে কবিতা। এভরি কাইন্ড অফ স্টাডিজ, বিভিন্ন ধরনের পড়া ক্যান ইমপ্রুভ সাম পার্টস অফ আওয়ার থিঙ্কিং, আমাদের কি করবে, আমাদের থিঙ্কিং পাওয়ার অর্থাৎ চিন্তা শক্তিটাকে বাড়িয়ে দেবে। প্রত্যেকটা ধরনের পড়াই কিন্তু আমাদের মধ্যে চিন্তা শক্তিটাকে বাড়িয়ে দেবে, জাগরিত করবে। এবার কনক্লুশনে আমরা কি লিখতে পারি? ইন শর্ট, বেকন বিলিভ দ্যাট, বেকন বিশ্বাস করেছিলেন যে স্টাডিজ আর ভেরি ইউজফুল ইন লাইফ, আমাদের জীবনে স্টাডিজ, পড়াশুনোর কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। দে গিভ প্লিজার, এই পড়াশুনো কী দেয়, আনন্দ দেয়। বিউটি, সৌন্দর্য দান করে, অর্থাৎ সৌন্দর্য কিভাবে, তুমি যদি বাকপটু হও, সুন্দরভাবে কথা বলতে পারো, তাহলে কিন্তু তোমার সৌন্দর্যটা বেড়ে যাবে। তোমার বাচনভঙ্গি সুন্দর হলে তোমার বিহেভিয়ার, অ্যাটিটিউড সেটাও কিন্তু ডেভেলপ করবে। অ্যান্ড স্ট্রেংথ টু আওয়ার পার্সোনালিটি, এবং আমাদের পার্সোনালিটি, ব্যক্তিত্বকে শক্তিশালী করে এই পড়াশুনো। রিডিং গিভস আস নলেজ, পড়া আমাদেরকে জ্ঞান দেয়। টকিং, কথা বলা, হেল্পস আস শেয়ার আইডিয়াস, আমাদেরকে আইডিয়া, আমাদের মনের ভাব ধারণাগুলোকে অন্যের সাথে শেয়ার করতে সাহায্য করে। অ্যান্ড রাইটিং হেল্পস আস, এবং লেখা কী করে আমাদেরকে বিকাম ক্লিয়ার অ্যান্ড কেয়ারফুল থিঙ্কার, আমাদেরকে স্বচ্ছ থিঙ্কার, চিন্তাশীল হতে সাহায্য করে, সঠিকভাবে চিন্তাভাবনা করতে শেখায়। বাট বেকন অলসো বিলিভ দ্যাট, বেকন বিশ্বাস করেছেন যে নলেজ শুড বি ইউজড ওয়াইজলি অ্যান্ড প্র্যাকটিক্যালি, এই জ্ঞানটাকে ব্যবহার করতে হবে ওয়াইজলি, জ্ঞানের সাথে বুদ্ধিদীপ্তভাবে এবং প্র্যাকটিক্যালি, বাস্তবিকভাবে। নট জাস্ট ফর শো, কেবলমাত্র দেখানোর জন্য নয়। অনেকে আছে স্পোকেনে জানে না, কিন্তু দু একটা নেসেসারি সেন্টেন্স বা শব্দ জেনে সে বাংলার মধ্যে বলে, তার কথাটাকে অনেক বেশি উন্নত করার জন্য, সে শো আপ করার জন্য। এই শো আপ করার জন্য কিন্তু স্টাডিজ নয়। হিজ আইডিয়াস আর স্টিল ট্রু অ্যান্ড হেল্পফুল ইভেন টুডে, এই যে বেকনের এই আইডিয়া, এটা কিন্তু এখনও সত্যি এবং যথেষ্ট হেল্পফুল। এই নোটসটি যদি মুখস্থ করো, তাহলে অফ স্টাডিজ থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন, তুমি যদি এই নোটসটি লিখে আসো, তাহলে কিন্তু তুমি একটি ভালো স্কোর করতে পারবে। দ্যাটস অল টুডে। ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো, প্লে লিস্ট বানানো আছে, এবং যাদের পিডিএফ প্রয়োজন হবে তারা 149 এটি পে করে কিন্তু পিডিএফ কালেক্ট করে নিতে পারো। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।